আচ্ছা মিস প্রিয়া, আমার মধ্যে কি এমন কমতি আছে যে আপনি আমাকে রিজেক্ট করছেন? আমি তোমাকে বলছি, ওই যে সামনে ওই মজদুরটা কাজ করছে না তোমার আন্ডারে, আমার বোন ওর ভালোবাসায় পাগল হয়ে গেছে। আচ্ছা বুঝলাম। দেখো প্রিয়া, তুমি অনেক সুন্দর দেখতে, আর ওকে দেখেছো? ও মজদুরের কাজ করে, ও তোমার দুবেলার দুটো খাবারও দিতে পারবে না। আর আমাকে দেখো, আমার কোটি কোটি টাকার সম্পত্তি, আর আমাকে বিয়ে করলে তুমি রানীর মতো থাকতে পারবে। শুনুন, আপনার কাছ থেকে আমি একটা কথাও শুনতে চাই না, আর আপনাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, বুঝলেন? ভেবে দেখো, এখনকার দিনে ভালোবাসা দিয়ে কিছু হয় না, যা হয় সব টাকা দিয়ে। প্রিয়া, আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নিস না, পরে কিন্তু পস্তাতে হবে। হ্যাঁ প্রিয়া, দিদি ঠিকই বলেছে, তুমি হিরে ছেড়ে কাজকে খুঁজছো। চুপ করো তোমরা, অনেক হয়েছে। আমি বিয়ে করলে রাহুলকেই করব, অন্য কাউকে না। চল দিদি। আরে দাঁড়ান দাঁড়ান, রাহুল ভাই। সত্যি রাহুল, মানতে হবে তোর চয়েস আছে। ও সত্যিই তোকে মন থেকে খুব ভালোবাসে, তোর টাকা পয়সা কেনা। রাহুল, এগুলো কি হচ্ছে? আমি আমার উডবির একটা ছোট্ট টেস্ট নিতে চেয়েছিলাম, আর আমি এখানে কাজ করি না, এখানে আমারই অফিস তৈরি হচ্ছে। আর এখানে যে ফ্ল্যাটগুলো দেখছো, এগুলো সবই আমার। কিন্তু তুমি আমাকে এইসব কিছু জানাওনি কেন? ও আমার বন্ধু আকাশ। আমি যখন ওকে বললাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন ওই আমাকে বলল যে ভাই, আমার হবু বৌদির একটা ছোট্ট টেস্ট নেওয়া যাক, যে ও তোকে ভালোবাসে না তোর টাকাকে। আর জানো প্রিয়া, সত্যি কথা বলতে আমি তোমার মতনই একজন জীবনসঙ্গিনী চেয়েছিলাম, যে কিনা যে কোনো সিচুয়েশনে সবসময় আমার পাশে থাকবে। বাহ, এই সব কিছু তোমার? তার মানে তুমি তো অনেক বড় লোক। আচ্ছা তাহলে বলো, কবে যাব তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে? দিদি, একটা কথা বলি আপনাকে, আমি যদি বড় লোক নাও হতাম না, তবু আমি প্রিয়ার সমস্ত ইচ্ছে পূরণ করার চেষ্টা করতাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। না না দিদি, আপনি আপনার জায়গায় একদম ঠিক আছেন। সত্যি কথা বলতে সবাই চায় তার বাড়ির মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে, যাতে তারা বেশি সমস্যার সম্মুখীন না হয়। আমি আপনার কথায় খারাপ ভাবিনি। আচ্ছা, তুমি বললে না তো টেস্টের রেজাল্ট কি হলো?